আল মাকসাদুস সালিসু, তৃতীয় উদ্দেশ্য। আমরা জানি হেদায়েতুন নাহু গ্রন্থকারের কয়টা উদ্দেশ্য? তিনটা উদ্দেশ্য। একটা হচ্ছে মারফুআত, আর একটা হচ্ছে মানসুবাত, আর একটা হচ্ছে মাজরুরাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের মনে আছে। আল মাকসাদু মানে উদ্দেশ্য, আর মাকসাদু সালিসু মানে তৃতীয়। আর আমরা জানি ফাইলুনের ওজনে সংখ্যাগুলো নিয়ে আসলে ওটা জন্মগত সিফাত হয়। যেমন ফাইলুন, সালিসুন, সানিউন, সালিসুন, রাবিউন, খামিসুন, সাদিসুন, সাবিউন, সামিনুন ইত্যাদি এরকম। তো এখন আমরা তাহলে 3 নাম্বার উদ্দেশ্য পড়ছে কি বিষয়? ফিল মাজরুরাত, ফিল মাজরুর, জের বিষয়ে, জের বিশিষ্ট শব্দ কারা কারা, কে জের দিবে আর কারা কারা জের নিবে, কেমন তাদের চেহারা হবে, কেমন তাদের দেখতে হবে, এগুলো আমরা এতদিন বিভিন্ন শিরোনামে পড়েছি। মুজাফ, মুজাফ ইলাই শিরোনামে পড়েছি। আর আমার ভাষায় কি বলি? পৃথিবীতে শুধুমাত্র জের দাতা কয়জন? একজন। মূলত প্রকার শুধুমাত্র পৃথিবীতে একজনই জের দিতে পারে, আর তার নাম কি? হরফে জার। আর পৃথিবীতে কেউ জের দিতে পারে না। আর আমরা কিন্তু আলহামদুলিল্লাহ মুখস্থ করেছি হরফে জার 17টি, বাও তাও কাপলাম ওয়াও মুনজু মুজখলা রুব্বা হাসা মিনাদা ফিয়া নালা হাত্তা ইলা। মাশাআল্লাহ, আমরা এগুলো সুরে সুরে মুখস্থ করেছি, কাক ডাকার সুরে মুখস্থ করেছি। ধীবর তরি তটে নিয়ে এসো, ভালো বাংলায় শিখেছি। মিলাদ পড়ানো সুরে, তারপরে ডিজে সুরে না কি বলে সেগুলো সুরে, বাও তাও কাপলাম ওয়াও মুনজু মুজখলা রুব্বা হাসা মিনাদা ফিয়া নালা হাত্তা, এগুলো ভাবে আমরা শিখেছি। আবার মিলাদ পড়ানোর সুরটা আমাদের বেশি প্রিয়, তাই না? বাও দাও গাবলাম ওয়াও মুনজু মুজখলা রুব্বা হাসা, হ্যাঁ, এরকমভাবে কেঁদে কেঁদে মিলাদ পড়ানোর সুরেও আমরা শিখেছি আলহামদুলিল্লাহ। কিন্তু কেই যে 17টা ছাড়া পৃথিবীতে আর কেউ জের দিতে পারে না 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 না, এই কথা আমি বলি। তাহলে এই যে এতদিন আপনারা জানেন মুজাফিলাই জের বিশিষ্ট হয়, মুজাফ সর্বদাই মুজাফিলাইকে জের দেয়, কে দিবে এখন থেকে আমরা বিস্তারিত জানতে পারবো। আর ছোটদেরকে আমরা কিভাবে পড়িয়েছি মুজাফিলাইয়ের অধ্যায়টা? সম্বন্ধবাচক যৌগিক শব্দ, সম্বন্ধবাচক যৌগিক শব্দ প্রতিটা ধাক্কা মেরে মেরে। আমি আজকে ঈদের একদিন আগে একটা কবিতা লিখেছি। হ্যাঁ, বলে না ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, তো কু ঝিক ঝিক মূলত ট্রেনের শব্দ নয়, আমি আবার কবিতা লিখেছি। কু ঝিক ঝিক, ট্রেন কোনো দিন কু ঝিক ঝিক করে? এটা খেলনা ট্রেন পেয়েছেন আপনি? ট্রেন কু ঝিক ঝিক করে না। আমি আবার একটু প্রতিবাদে লিখেছি ঈদের আগের দিনে। যাই হোক, এখন দেখেন আমরা এই ঝকত ঝকত ঝকট টকত এইরকমভাবে পড়েছিলাম, আপনারা পড়েছেন কিনা জানি না। কি মুজাফ মুজাফিলাই, সম্বন্ধবাচক যৌগিক শব্দ, সবগুলোতে ধাক্কা মেরে মেরে, কারণ একটার সাথে আরেকটার কি আছে? সম্পর্ক আছে, সম্বন্ধ আছে, তাই না? আমরা এগুলো প্রমাণ করে দেখাবো। এবং বাক্যাংশ গঠন নামে একটা বই ইনশাল্লাহ অচিরে, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় অচিরেই প্রকাশিত হবে। সেখানে 22টা পদ্ধতি বাক্য গঠন করা, বাক্যাংশ গঠন করা, বাক্য না, কিভাবে দুটা শব্দ জোড়া দিবেন, তার মধ্যে এই একটা। এই যে কিছুক্ষণ আগে বললাম না সংখ্যাবাচক শব্দ, এটা দিয়ে একটা,
এরা জন্মগত সিফাত হয়। তো সিফাত আর একটা শব্দেরকে কি করে, দোষ গুণ অবস্থা বর্ণনা করে না, তাহলে মাউসুফ আর হচ্ছে সিফাত, যে মুজাফ মুজাফ ইলাই। তো সম্বন্ধবাচক ও যৌগিক শব্দ এগুলো আরবি ইংলিশেও আমরা জানি। বাংলার চিহ্ন কি, র অথবা এর থাকবে নাউনের শেষে, আর ইংলিশে নাউনের আগে যাকে আমরা সম্বন্ধ করে দিব অন্য শব্দ অফ থাকবে। তাহলে অফ পেন, কলমের, তাহলে এই যে কলমের, এখন এই কলমটা আমি আমার দিকে করছি, তাহলে কলামি। এখন আপনি এই কলমটাকে আহসানের দিকে সম্বন্ধ করে দিলেন, আহসানের দিকে নিসবত করছেন, তাহলে কলামু আহসান, আহসানের কলম। ঠিক আছে, এরকম আস্তে আস্তে আমরা জানবো ইনশাআল্লাহ। তো তিনি বলেছেন আল মাকসাদুস সালিসু ফিল মাজরুরাত, শুনে রাখো, শুনে রাখো, তৃতীয় পরিচ্ছেদ, আমার উদ্দেশ্য হচ্ছে জের বিশিষ্ট ইসিমগুলো। আল আসমাউল মাজরুরাত, আল আসমাউল মাজরুরাত, এই যে জের বিশিষ্ট ইসিম কারা কারা, হিয়া আল মুজাফু ইলাই ফাকাত, শোনো, শুধুমাত্র মুজাফ ইলাই জের বিশিষ্ট হয়, শুধুমাত্র মুজাফ ইলাই জের বিশিষ্ট হয়। আসলে মুজাফ ইলাইয়ের মধ্যে আমি এর আগেই বলে দিয়েছি, মুজাফ ইলাইয়ের মধ্যে হরফে জার লুকিয়ে থাকে, তাই তিনি বলবেন ওয়া হুয়া কুল্লু ইসমিন, ওয়া হুয়া কুল্লু ইসমিন, ওটা ওই প্রত্যেক